প্রত্যেক বছরের ন্যায় এবারও মা কালী প্রস্থান করলেন কুমোরটুলির পালবাড়ি থেকে নবযুবক সংঘের দিকে। কথিত রয়েছে, কুমোরটুলি থেকে ফাটাকেষ্টর প্রতিমা না বেরোলে কোনো প্রতিমাই বার করা হয় না। রীতিমতো শোভাযাত্রা করে কুমোরটুলি থেকে ফাটাকেষ্টর কালী প্রতিমা মণ্ডপে নিয়ে যাওয়া হয়। বিশ্বাস করা হয়, ফাটাকেষ্টর কালী প্রতিমা খুবই জাগ্রত। ভক্তি ভরে পুজো করলে মনস্কামনা পূরণ করেন মা। আর সেই কারণেই প্রতি বছর ফাটাকেষ্টর পুজোয় ভক্ত সমাগম হয়। গাঢ় নীল রং, মূর্তি যেন গগনচুম্বী। এই রকম সুদীর্ঘ কালী প্রতিমার পুজো যুগ যুগ ধরে হয়ে আসছে কলকাতায়, যা সকলে ফাটাকেষ্টর পুজো নামেই জানেন। বছরের পর বছর ধরে ফাটাকেষ্টর কালী পুজোর নজর কাটছে। এবারও এই পুজো ঘিরে জনমানসে উৎসাহ বিন্দু মাত্র কমেনি, যেমনটা দেখতেই পাচ্ছেন এই ভিডিওতে। উত্তর কলকাতার আমহা স্ট্রিট ধরে একটু এগোলেই কলেজ স্ট্রিটের বইপাড়া, এবং সেখানেই ফাটাকেষ্টর কালী পুজো বা নবযুবক সংঘের কালী পুজো। ঠিকানাটি হল 121 সীতারাম ঘোষ স্ট্রিট, কলেজ স্ট্রিট, বাটার সন্নিকট, যা এখন নবযুবক সংঘ নামেই পরিচিত। তবে এই নামে খুব একটা পরিচিতি নেই, বরং ফাটাকেষ্টর পুজো নামেই বহুল জনপ্রিয়। ফাটাকেষ্টর পুজো ছাড়া কলকাতার কালী পুজো প্রায় অসম্পূর্ণ বলাই চলে। ফাটাকেষ্টর আসল নাম কৃষ্ণচন্দ্র দত্ত। একসময় ফাটাকেষ্টর পুজোয় রীতিমতো চাঁদের হাট বসত। পুজোয় আসতেন অমিতাভ বচ্চন, বিনোদ খান্না, আশা ভোসলে, আর.ডি. বর্মনের মতন তারকারা। প্রত্যেক বছরে যেমন কলকাতার সব কালী প্রায় বিসর্জন হয়ে যায়, ঠিক তারপর ফাটাকেষ্ট কালী প্রতিমা বিসর্জন হয়। আগমন হয় সবার আগে, বিসর্জন হয় সবার পরে। ঠিক সেই রীতি অনুযায়ী এবারে 4 নভেম্বর রাস্তা সুসজ্জিত করে ফুল বিছিয়ে মায়ের বিদায় দেওয়া হয়। অসংখ্য মানুষের ঢল নেমে আসে রাস্তায় মাকে বিদায় জানাতে। আবার এসো মা, এই প্রার্থনা করতে। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্টে জানান কেমন লাগলো ভিডিওটি। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে, এবং যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে নেবেন।